মৌলভীবাজার 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি কিন্তু উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আজকে এই কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে আমার নির্বাচনী এলাকার দুই উপজেলার এই ফুলতলাকে বেছে নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা চিত্তে আজকের প্রধান অতিথিকে শত ব্যস্ততার মাঝেও উনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আজকে এখানে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমি আমার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানটি কৃতকার্যতায় রূপান্তরিত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমি ফুলতলাবাসীকে। আপনারা জনাব তারেক রহমান সাহেবকে একটা ইউনিয়ন পর্যায় থেকে 4000 ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন, ধানের শীষে ভোট দিয়েছিলেন। সেই জনাব তারেক রহমান সাহেব কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের ইউনিয়নকে মনোনীত করেছেন। এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কথা বলে আমি আমার প্রধান অতিথির কাছে একটা বিষয়ে অনুরোধ করব। উনি আজকে আমাদের এখানে যে প্রদর্শনী করা হয়েছে আমাদের এই কৃষি কিছু পণ্যের, এইগুলো কিন্তু উনি খুব ভালো করে নিজ চোখে দেখেছেন এবং আমার সাথে কিছু শেয়ারও করেছেন যে এইগুলাকে কিভাবে আরো ব্যাপক আকারে এই এলাকায় প্রচার করা যায় এবং চাষ করা যায়। এখানে কৃষি অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, কৃষি অধিদপ্তর মৌলভীবাজার আছেন। এই জড়ি উপজেলা কিন্তু কৃষি পণ্যের দিক দিয়ে একটা ঐতিহ্য রয়েছে। এখানে কমলালেবু চাষ হত, এখানে জাম্বুরা, এখনো স্টিল জাম্বুরার একটা বড় ধরনের চাষ হয়। তরমুজের চাষ এখানে খুব ভালো হচ্ছে এবং ভুট্টা একটা উৎপাদনশীল অনেক প্রয়োজনীয় দ্রব্য, যেটা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হয়। এটা কিন্তু আমাদের জড়ি উপজেলা ইদানিংকালে আজকে 3 বছর থেকে এটা চাষ হচ্ছে। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের কৃষকরা বড় ধরনের সহায়তা এবং সাপোর্ট চায়। ইদানিংকালে একটা আশ্চর্যের বিষয় যে এই জড়ি উপজেলার একজন কৃষক একটা তরমুজ চাষ করেছেন, যেটা ভিতরের অংশটা পুরোপুরি হলুদ এবং এত সুস্বাদু যেটা চিন্তা করা যায় না। এটার একটা ব্যাপকতা বাংলাদেশে করা দরকার। সেই ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৌলভীবাজারের বড় ধরনের সহযোগিতা কামনা করছি। সাথে সাথে আজকে প্রধান অতিথি মহোদয়কে বলবো যে আপনি এই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব নাসিরউদ্দিন আহমেদ।